একটা রমজানের সমান কত? জোরে বলেন। জানেন? জানেন না। একটা রমজান রোজা কাজা হলে বদলা কত? জোরে বলেন। 60। একটা রমজানের দাম কত হলো? 60। জোরে বলেন। কমাস 60 এক মাস, 2 মাস, 30টায় কমাস। জোরে বলেন, জোরে বলেন। আমার বাবা যে 30টা এক মাস, একটায় 2 মাস হলে 30টা। কি পাগলা রে, হ্যাঁ সেঞ্চুরি পাগলা তো। 60 মাস, 60 মাস, বছর কম আসে এই 12 মাসে তো 5 12 60, কমা ক বছর হলো? 5 বছর। যে 5 বছর রোজা রেখেছে কত হলো? 60। 6 বছর রোজা রাখলে প্লাস, জোরে বলেন, 6 বছর যদি 6টা মাস রোজা রাখে তো ফেরেশতাদের বলবে দাঁড়া, উল্টো পাল্টা নেকি দেবো না তোকে, আমি রমজানের নেকি দেবো। তার 1 টাকা দিলে কত? 70। 1 রাকাত পড়লে কত? 70। 1 রমজানে 5 ওয়াক্তের নামাজ হলে কত? 72। কত? এই 1 ওয়াক্তের নামাজ পড়লে কত? 70। জোরে বলো কত? 70। তো 5 ওয়াক্তের নামাজে কত? 350। 30 দিনে কত? তোমাদের দেশে টমেটো চাষ হয়, সিজনে কত করে কিলো বলেন? খুব বেশি হলে 10 টাকা। হ্যাঁ, 8 টাকা 10 টাকা। হ্যাঁ না না বলেন? আমি তো প্রায় বাংলায় ঘুরি, জানি। রাস্তার পাশে একবার গাদা দেওয়া, গাড়িটা ব্রেক করেছি, টাটকা টমেটো। হ্যাঁ বাবা কত করে? বলে হুজুর কিসের জন্য নেবেন? আমার মাদ্রাসা একটা আছে, কিছু ছেলে পড়েছে পড়াশোনা। মাছ এলো তো দেন, ঝোলা দেন। তুই কত নিবি বল? দেন না, ঝোলাটা দেন না। দিলে সারা 8 বস্তা 20 কেজি ভরে। কত দেবো? 50 টাকা দেন। 50 টাকা দেন, যা দেবেন দেন। 50 টাকা দিলুম, তাতেই খুশ। মালটা টাটকা না বাসি? কম পেয়েছি না বেশি? জোরে বলেন। ফুল আষাঢ় মাস, 1 সপ্তাহ টানা বৃষ্টি, সবজি যা বাগানে ছিল পচে শেষ। এই সময় টমেটোর দাম কত? 100। কত? টাটকা না বাসি? জোরে বলেন। দাম বেশি না কম? দাম কম না বেশি? বাসিতে বেশি, টাটকাতে? বাসিতে বেশি, টাটকাতে? তো আমরা উম্মত বাসি, কিন্তু দাম অনেক। ও ছেঁচড় জানে না তাই বলেছে, বোকা কোথাকার। জানেন আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই ফিতনার জামানায় উম্মত যখন আমাকে ভালোবেসে একটা সুন্নত আমল করে নেবে, আমি রাসূল শোনাচ্ছি 100 শহীদের সওয়াব তার আমলনামাতে লেখা হবে। কটা শহীদের? 100টা। মরণের পরে কবরে যাব, ফেরেশতা বলে মান রাব্বুকা, ওসব পরে হিসাব নিবি বোকা, আগে নামা, খাতা নামা। বললে কি? 100টা শহীদের সওয়াব আছে, 99টা তুই নিয়ে নে, একটা দে। ফেরেশতা চিন্তা করবে, রব্বানা এরকম ফেরে পড়বো জানতাম না। ও দ্বিতীয় প্রশ্ন করবে না রে বোকা, দ্বিতীয় প্রশ্ন করবে না। ধরা পড়ে গেছে আর কিচ্ছু বলা। এই জন্য শোনা, আমরা বাসি হলেও দাম, জোরে বলেন, বেশি। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত যখন আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে তার জায়গা হবে। কার সাথে? রাসূলের সাথে। তাই বলেছি মুহাব্বতের দরুদ পড়ো, ভালোবেসে দরুদ পড়ো। শুনে রেখে দাও, আজকে বলে যাচ্ছি, এই উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্য পয়দা করে নাই। যদি করতো তাহলে ওয়াজতাবাকুম বেছে তুলে নিত না। পাঠিয়েছে কেন জানো? এই উম্মতে মুহাম্মাদী পাঠিয়েছে কেন জানো? একটা নবীর উম্মত 900 বছর, 1000 বছর, 1200 বছর বেঁচেছে। আমাদের বয়স কত? টেনে টেনে খেঁচে 60 বছর। হ্যাঁ না বলেন?
এইটুকু সময় দিয়ে কি লাভ হবে? কেন পাঠিয়েছে? পাঠানোর কথা ছিল না, শুধু তাবারুকান ঠেকিয়ে দিয়ে চলে গেছে। এই হুজুর আমাদের দেশে বাস করে, মারাত্মক পাগড়ি। পাড়ার লোকের হুজুর তো আসবেন, টাইম নাই। জলসায় যাবো, মসজিদ আছে, মাদ্রাসা যাবার টাইম নাই। তখন কি বলে হুজুর গো, শুধু একবার পা দিয়ে চলে যাবেন, বেশিক্ষণ থাকতে হবে না, একবার শুধু পা ঠেকিয়ে দিয়ে যাবেন। বলেন না, একটু খালি পায়ের ধুলোটা দিয়ে যাবেন, এক পা দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক বলে, হাবিবি তোর উম্মতকে শুধু পা ঠেকিয়ে দিয়ে যেতে বলেছি। আমি কাল হাসরের ময়দানে যেন বলতে পারি পায়ে ধুলো লেগে আছে, দেখে নে। কারণ আমি আল্লাহ পাক শুধু কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি উম্মতকে পাঠিয়েছি সাক্ষী দেওয়ার জন্য। কাল হাসরের মাঠে প্রত্যেকটি রাসূলকে যখন দাঁড় করাবো, উম্মত বলবে না, কোরআন আমাদেরকে শোনায় নাই, তোমার বাণী শোনায় নাই। ওই সময় আমি আল্লাহ বলবো, আছে কেউ উম্মত নবীদেরকে বাঁচানোর জন্য সাক্ষী দেবে? সব উম্মত মুখ ফিরাবে, উম্মতে মুহাম্মাদি সেদিন সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। কোরআন শুনিয়েছে, সেদিন সবাই বলবে, আল্লাহ ওরা দুনিয়াতে যায় নাই, সাক্ষী কি করে দিল? তাই শুধু পাটা ঠেকিয়ে দিয়ে যেতে বলেছি, জেনে রাখা ভালো। কারণ আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দেয়, উম্মতে মুহাম্মদ যখন সাক্ষী দেবে, তখন কেউ যেন বলতে না পারে দুনিয়াতে যায় নাই। ওই সামান্য সময়, 7 বছর বয়স, 15 বছর কলম চলে না। ক বছর? 15 বছর কলম চলে না। রাসূলুল্লাহ রুফিয়াল কালাম, 15 বছর শুধু প্লাস ছিল, মাইনাস ছিল না। বাচ্চা বয়সে যা করেছে সব প্লাস। বাচ্চা বয়সে কোনো পাপের হিসাব হয় না। বাকি থাকে কত? এই 60 থেকে 15 বাদ গেলে বাকি থাকে কত? 45। 45-এর অর্ধেক রাত আর অর্ধেক দিন, হাফ বাদ গেলে থাকে কত? 22.5। হ্যাঁ না বলেন? 22.5 থেকে বুড়ো বাচ্চা বিছানায় শুয়ে হেগেছে 5 বছর বাদ দাও, যখন জ্ঞান ছিল না। 5 বছর গেল, 22.5-এর 5 বাদ দিলে থাকে কত? এই 17.5 বছর বয়স আবার সময় হলো। এর মধ্যে 5 ওয়াক্তের নামাজের টাইম কত? সব মিলিয়ে আধ ঘন্টা। 5 ওয়াক্তের টাইম সব মিলিয়ে 1 ঘন্টা। তো 17.5 বছরে 1 ঘন্টা করে কতটা টাইম হলো? আমার বাবা যে অল্প সময়টুকু তোমাকে শুনিয়েছিল, খালি ঠেকিয়ে দিয়ে চলে যাবি, আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবার রাস্তা করে নেব। শুনিয়ে উম্মত রে, একটা রাত দেবো, 100 মাসের পাবি। কিয়ামতের ময়দান যদি হিসাব দলের জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, উম্মতে মুহাম্মাদি বলবে পরে হিসাব নিবি বোকা। 1 রাতে মেরে দিয়েছি কত? 1000 রাত। কত বলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 রাত 1 রাতে মেরেছি। করাতে জোরে বলেন? 1 রাতে। 1000 রাত মানে কত বছর? জোরে বলেন। 65 বছর পার হয়ে গেছে। 3 বছর খেপার আলুর দম। 1000 মাস হলে, এই বাবাজি আমার আল্লাহ হলো ভাইরা, 1000 বছর হলে, মাস হলে 65 বছর পার হয়ে গেছে। তো 60 বছরে 60 মাইনাস 5 বছরের প্লাস, কোটাই দে, ঝামেলা শেষ। কথা বোঝেন? আল্লাহ পাক বাঁচানোর ব্যবস্থা করেছে। আল্লাহ পাক সত্যি উম্মতে মুহাম্মাদিকে আমি কখনো লজ্জিত করব না। কারণ হাবিবের কাছে কথা দিয়েছি, ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল তোকে খুশি করেই ছাড়বো, নারাজ করব না। রাসূল বলে, রব্বানা উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না, আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক বলে, হাবিবরা তোর উম্মতের 1 মাস রমজান দিয়েছি। একটা রমজানের সমান কত? জোরে বলেন।
জানেন জানেন না একটা রমজান রোজা কাজা হলে বদলা কত? যদি বলেন 60। একটা রমজানের দাম কত হলো? 60। যদি বলেন কমাস, 60 এক মাস, 2 মাস, 30টায় কমাস। যদি বলেন যদি বলেন আমার বাবা যে 30টা এক মাস, একটায় 2 মাস হলে 30টা, কি পাগলা রে? হ্যাঁ, সেঞ্চুরি পাগলা তো। 60 মাস, 60 মাস, বছর কম আসে এই 12 মাসে তো 5 12 60, কমা ক বছর হলো? 5 বছর। যে 5 বছর রোজা রেখেছে কত হলো? 60। 6 বছর রোজা রাখলে প্লাস, যদি বলেন 6 বছর যদি 6টা মাস রোজা রাখে তো ফেরেশতাদের বলবে দাঁড়া, উল্টো পাল্টা নেকি দেবো না তোকে, আমি রমজানের নেকি দেবো। যার 1 টাকা দিলে কত? 70। 1 রাকাত পড়লে কত? 70। 1 রমজানে 5 ওয়াক্তের নামাজ হলে কত? 72। কত? এই 1 ওয়াক্তের নামাজ পড়লে কত? 70। জোরে বলো কত? 70। তো 5 ওয়াক্তের নামাজে কত? 350। 30 দিনে কত? হুজুর হিসেব করবে কত? হ্যাঁ বাবাজি, যদি 6টা বছর রমজান পেয়ে যায় ফেরেশতা হিসাব করে পাগলা হয়ে যাবে। হিসাব ওই পালা চলে যা, হিসাব বলে না, হিসাব লাগবে না, কারণ উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ বাঁচাবো কথা দিয়েছেন। আর শোনাচ্ছেন তাফাক্কুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি 67 সানা। আমার উম্মত যদি বসে বসে ভাবে আল্লাহ ঈমান কি করে আমার কাছে আসবে, জাতি কি করে ঈমান পাবে, আমি কি করে বাঁচব, জাতি কি করে বাঁচবে, এই ফিকির যদি করে, অল্প সময় বসে যারা ভাববে 70 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামাতে লিখে দেবে। উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য আল্লাহ পাঠিয়েছে। উম্মতে মুহাম্মাদীকে শুধু খালি বরকতান জমিনে নামিয়েছে রে বোকা, একটুখানি দাঁড়িয়ে যা, শুধু পাক সাফ হয়ে যা, একটু পবিত্র হওয়ার খালি নামটা লিখে রাখ, মোহাব্বতের দরুদটা পড়ে যা। কাল হাসরের ময়দানে যদি কোনো উম্মত ফুলসাতের পুল পেরোয়, বাবাজির জলটা শুনেছেন, কখনো শুনেছেন কিনা জানি না, শুনে রাখেন, যখন ফুলসাতের পুল পেরোবে ওটা কতটা চওড়া হবে? জোরে বলেন। 1500 বছর নাকি চওড়া হবে। এ মালের মাথায় কি অবস্থা বোঝো? চুলের থেকে শুরু হবে, খুরের থেকে ধার হবে, লম্বায় 1500 বছরের রাস্তা হবে। নিচে কি থাকবে? জাহান্নাম থাকবে। নিচে কি থাকবে? জাহান্নাম থাকবে। যে পড়বে সে সোজা জাহান্নামে পড়বে। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে শুনে রাখে রে, আমার হাবিবের উম্মত যখন যাবে ওই ফুলসিরাতের পুলটা হাইওয়ে থেকে বেশি চওড়া হবে, আর এক চোখের পলকেতে 1500 বছর পার হবে উম্মতে মুহাম্মাদী যখন যাবে। এরপরে যদি কেউ ঝুলে পড়েও যায়, আল্লাহ পাক বলে নিচে পড়বে না, ও পুলের নিচের বাঁকা ধরে ঝুলে যাবে। আল্লাহ পাক বলছে হাবিব উম্মত ঝুলে গেছে, ফেরেশতাদের বলবে খোল ওর আমলের বস্তা খোল, দেখ দরুদ আছে। বললে হ্যাঁ, যে মুখেতে আমার নবী শানের দরুদ পড়েছে ওই দরুদের বোঝাটা হাতে দে, আর ওকে তুলে ফুলসাতের পুলে দাঁড় করিয়ে চোখ বন্ধ করে পার করে দে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বরকতান পাঠিয়েছে। আরে কুরবানির গরু গা হাত পা ধুইয়ে দাঁত ব্যথা, হ্যাঁ তো চাপানোর সময় বলতে হতো তো, তাহলে আমি এই লাইনে ঢুকতুম না। নতুন জামাইকে পায়খানা ঘর দেখাতে দিয়ে গিয়ে পেট চাপানা দেখিয়ে দিয়ে কি বোকা। যখন বারবার ঝোঁকছে আমি বুঝতে পারছি কোথাও ভুল হচ্ছে, কি বলতে চাইছে, তখন কান কান আগে তো যখন চাপাতে তখন বলতে হয়। হ্যাঁ বাবাজি, সেজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন।
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা শুধু মানুষেরা, আপনার কাছে ইমানটা সাহাবাওয়ালা ইমান চাইছে কিওয়ালা? যদি বলেন, একজন শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, পৃথিবীর সব ছাড়তে পারে, নবী সাহাবাদের ইমান কখনো নষ্ট হতে পারে না। আল্লাহ পাক শুনলি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে চলে গেছে, দীর্ঘ টাইম বাড়ি ফেরে নাই। 1 মাস চলে গেছে, 1.5 মাস হয়ে গেছে, বাড়ি ফেরে নাই। বিবি বড় চিন্তায় আছে, স্বামী গেছে, কখন কি খবর আসে, কখন কি খবর আসে। এ বাবাজি, এই আল্লাহওয়ালারা, বন্ধুরা, কাকে বলে ভালোবাসা, কাকে বলে ইমান, একবার থেকে নেন, বাসে বারে আমাকে বিদায় দেন, আপনারা বাড়ি যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যায়েদ বিন হারিসের বিবি 1.5 মাস হয়ে গেছে, স্বামী নাই। হঠাৎ খবর এসেছে কাল বাড়ি যাব। বিবি গোসল করেছে, মাথার চুলটা ভালো করে ঝেড়েছে, সুন্দর কাপড় পরে নিজের সেজে গুজে বসে আছে। কদিন পরে বাড়ি আসছে? যদি বলেন 1.5 মাস পরে। আমাদের মেয়েরা যদি শোনে 1.5 মাস পরে বাড়ি আসছে, বাড়ির বউরা তখন চিন্তায় পড়ে গেছে, আর চিন্তা করছে এতদিন ছিল ভালো, এবারে যান জ্বলে গেল। আমাদের বাড়ির বউরা চাইছে যেন বাড়িতে আর না আসে। হ্যাঁ না বলেন? কারণ কি বলেন? এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। ব্লাউজের হ্যান্ডেল আছে এখন? নাই। স্বামীর সঙ্গে পথ চলার ইচ্ছা নাই। আগে আমরা ছোটবেলায় দেখেছি, কোথাও মা গেলে বলতো আব্বাকে, তুমি চলো, আমি একা যাব না। বলছে সবাই যাচ্ছে, যা। বলছে না, তুমি না গেলে আমি যাব না। আর এখনকার বউরা বলে তোমায় যেতে। ছোট ভাই যাচ্ছে, মাল বুঝতে পেরে, বুঝতে পেরে কি আগেকার বউরা বলতো তুমি না গেলে যাব না। এখনকার বউরা বলে তুমি কি করতে খামখা যাবে, দুলা ভাই যাচ্ছে। কথা বোঝেন না? গজব কেন রে দুনিয়া। মন থাকবে ইনশাল্লাহ, জোরে বলেন। ওই এখন নারী, পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, ইচ্ছা করে ধাক্কা মারে, না ইচ্ছা করে ধাক্কা মারে পর পুরুষের গায়ে। গজব কেন রে দুনিয়ায়। মগরিবের পরে কিরকম ধাক্কা ধাক্কি চলছিল বলো? যার যত শখ ছিল আজকের পূরণ হয়ে গেল। কারণ জলসার দিন দোয়া করছিল, আল্লাহ ওই দিনটা যেন পানি না হয়, আল্লাহ ওই দিনটা যেন একটু ঠান্ডা কম হয়, আল্লাহ পুষিয়ে নেবো। হ্যাঁ পুষিয়ে নেবো, কারণ বহুদিনের শখ আছে, মেটে নাই। সুযোগ হলে জলসার দিনে হবে। কত বড় শয়তান বোঝো, পাপ করলি জলসার দিনে। কথা বোঝেন নাই? মেলায় যা করেছিস, খেলায় যা করেছিস, জলসার দিনে ফেরেশতারা নেমে দেখছে, রব্বানা জলসা চলছে যেমন তেমন, ঝামেলায় বাঁচা যাচ্ছে না। কথা বোঝেন? এই কথা বোঝেন? এই জন্য তওবা কোনো ভুল করবেন না। যায়েদ বিন হারিসের বিবি খবর পেয়েছে স্বামী আসছে, সেজে বসে আছে, সুন্দর করে সেজে বসে আছে, সব ব্যবস্থাপনা চলছে, স্বামী আসবে, আজ মনের সব সকালাত মিটাবো, তার মনের সব জ্বালাকে ঠান্ডা করব। আমি আমার মনের খবর তাকে বলবো, তার মনের খবর আমি শুনবো, ভালো মন্দ রান্না করে খাওয়াবো, ব্যবস্থাপনা চলছে। একমাত্র ছেলে, 7-8 বছরের কচি বাচ্চা ছেলে,
আব্বা আসবে, খবর শুনেছে, লাফাচ্ছে মা কখন আসবে, কাল সকালে আসবে। সকাল হয়েছে, মা কখন আসবে বলেছে যখন নিশ্চয়ই আজকে আসবে। সকাল গেল, দুপুর গেল, বাচ্চা লাফায়, বলে কই মা এলো না, আব্বা কই এলো, কই বলতে আসবে আব্বা, দাঁড়া চিন্তা করিস না। বাপের কথা ছেলে খালি বারবার বলছে আর মায়ের কাছে লাফাচ্ছে, বন্ধুদের কাছে বলছে আজ আমার আব্বা আসবে। এই লাফালাফি করতে করতে হঠাৎ জোর লাফ দিয়ে পড়েছে, আর পাথরের গায়ে ধাক্কা খেয়ে ওইখানেই পড়ে মারা গেছে। আপনার আমাদের বউরা হলে কি করতো? খিচে ছিঁড়ে সর্বনাশ করে ফেলত। হ্যাঁ না বলে, বাচ্চা পড়ে মারা গেছে। মা ছুটে কাছে গিয়ে দেখে নিঃশ্বাস শেষ। বাচ্চাকে কোলে তুলে চোখের পানি ফেলে আল্লাহকে বলল, আল্লাহ আজ এতদিন পরে স্বামী আসছে, আজ আমার মনের সব শখ সে মেটাবে, তার কাছে আমি সব কথা বলবো। সে কত বুক ভরে একটা ভালোবাসা নিয়ে আসছে, এই দৃশ্য দেখে সে সহ্য করবে কি করে? তাই তাড়াতাড়ি বাচ্চাকে গোসল করালেন, সুন্দর কাপড়ে মুছে নিয়ে ঘরের এক পাশে বিছানাতে শুইয়ে দিয়ে ঢাকা দিলেন। চেহারাতে পানি মেরে, চোখে মুখে পানি মেরে মুখটা ফ্রেশ করে দিলেন, যেন দেখে বুঝতে না পারে যে আমি কষ্টে আছি, আমার স্বামী যেন বুঝতে না পারে। এর নাম বিবি, এর নাম বিবি। রমজানের মাস, আসরের একটু পরই স্বামী বাড়ি ঢুকছে, দরজার কাছে শোনা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ছুটে দরজার কাছে চলে গেছে, দরজার কাছে কান পেতে শুনেছে স্বামীর সালামের আওয়াজ। আওয়াজ দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসতে হাসতে সালামের জবাব দেয়, আস্তে করে দরজাটা খুলে দেয়। স্বামী ভিতরে আসলে সালামের জবাব দেয়, দরজা বন্ধ করে দিয়ে স্বামীর হাতটাকে বুকে চেপে ধরে ভালোবাসার বাহু ধরে স্বামীকে নিয়ে বাড়িতে আসছে। আনন্দের জোয়ার যেন ফুটছে, ভালোবাসার জোয়ার যেন ফুটছে। স্বামী বাড়ি ফিরে দেখে বিবি আমার উপরে এতটা খুশি, মুখে রয়েছে হাসি, বুকের কাছে হাতটা ধরে নিয়ে চলেছে। ঘরের ভিতরে চলে গিয়ে পরিষ্কার জায়গাতে বসিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে, স্বামী এতদিন তুমি বাইরে রইলে, যুদ্ধের খবর কি? দু কথা বলছে, এ কথা ও কথা বলতে বলতে মাগরিবের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সামনে দস্তরখানা পাতা আছে, ইফতারির সব ব্যবস্থা হয়ে গেছে। রমজানের মাস, ইফতারি দিয়েছে, যত রকম ক্ষমতা ছিল ইফতারি সাজানো। স্বামীর পাশে বিবি বসে গেছে, বিসমিল্লাহ বলে খেজুরটি তুলে স্বামীর মুখের কাছে ধরেছে, বলছে বিবি সব খুশি হলাম কিন্তু একটা খুশি না। বললে কি? আমার একমাত্র সন্তান কেন ইফতারিতে শরীক হলো না? আমার বাচ্চাকে ডেকে দাও, বাপ বেটায় বসে ইফতারি করব, অনেকদিন বাপ বেটা বসে খাই না। এই সময় তো কাঁদা দরকার ছিল, হ্যাঁ না? এ সময় তো বুকটা ভাঙা দরকার ছিল। আল্লাহ নবী সাহাবীর বিবি শোনালেন, স্বামী দুঃখ নিও না তুমি, বাচ্চাটা সকাল থেকে তোমার আসার আনন্দে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল, মোটেই ঘুমাতে চাইছিল না, হঠাৎ আসরের পরে ঘুমিয়ে গেছে, তাকে আমি ঘরে শুইয়ে রেখেছি, এখন কাঁচা ঘুমে তাকে তুলবো না, ইফতারিটা করে নাও, রাসূলের পিছনে নামাজটা পড়ে নাও, রাসূলের সঙ্গে সাক্ষাৎটা করে নাও, রাতের বেলা যখন খানা খাবে তখন বাপ বেটাতে খানা খাবে, আমি বাধা দেব না। স্বামীকে ইফতার করালেন, নিজে ইফতার করে নিলেন, রোজা খুললেন। স্বামীকে বললেন মসজিদে নামাজ পড়তে চলে যাও। আল্লাহর নবীর পিছনে মাগরিবের নামাজ পড়ে সাহাবী যেমনি ফাঁকে বার হয়ে গেছে, সব বন্ধুরা বান্ধবরা ছুটে এসেছে, শোনাচ্ছে, ও সাদ বিন ওয়াক্কাস কেমন ছিলে বলো, যুদ্ধ কেমন চলছে, ওখানকার হালাত বলো, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় নাই, অভিজ্ঞতার কিছু কথা শোনা।
নাও। সবাই আনন্দ মুখর ভাবে গল্প করছে, বন্ধুদের সঙ্গে বন্ধুদের সাথে কথা বলতে বলতে কেউ নাস্তা খাওয়ায়, কেউ চা খাওয়ায়। মসজিদ নববীর পাশে সব কবর চলেছে, কথা চলছে, গল্প করতে করতে এশার আযান হয়ে গেছে। সাহাবী শুনেছে আযান যখন হয়েই গেছে, এশা পড়ে বাড়িতে ফিরবো। এশার নামাজ পড়ে সাহাবীরা আবার কথা বলে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে আর আটকাস না, 1.5 মাস পরে বাড়ি ফিরেছে, রাত অনেকটা হয়ে গেছে, এরপরে আবার সেহরি খেতে হবে, ফজরের নামাজ আছে, বন্ধুকে বাড়ি যেতে দাও, ওর বিবি বাচ্চার সঙ্গে একটু একা 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 নিরিবিলি একটু আনন্দ মুখর সময় কাটাতে দাও। আল্লাহ নবী সাহাবী ঈশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে টুকটুক টুকটুক করে বাড়িতে চলে গেছে। গিয়ে দেখে বিবি দস্তরখানে পেতের যে খাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে, সব রকমের খাবার ব্যবস্থা করে গরম খাবার সামনে রেখে অপেক্ষা করছে। বিবি যেমনি গেছে সালাম দিয়ে ডেকে বসিয়ে দস্তরখানায় বসায়, বলছে বিবি কথা দিয়েছিলে এসার সময়তে বাপ বেটায় খাবো, আমার আব্বা কই একবার দেখবো তবে খাবো। বলছে স্বামী গো, কারণ রাত থেকে বাচ্চাটা ঘুমায় না, সারাদিন খেলেছে ঘুমায় না, এখন একটু ঘুমাচ্ছে, আপনি তুলবেন না, রাত্রে আবার হয়তো ঘুমাতে চাইবে না, তাই ওকে ঘুমাতে দাও, খানাটা খেয়ে নাও, কাল সকালে তুমি তো আর যুদ্ধে যাবে না, বাপ বেটা খেলা করবে দুজনা, আমি বারণ করব না, একটু নিরিবিলি পাশে বসো, কতদিন তোমাকে খানা খাওয়াই না, কতদিন কাছে বসে আদর করতে পাই না, কতদিন তোমাকে একটু স্নেহ মমতা দেখাতে পাই না, আজ একটু বাহু ধরে তোমাকে খানা খাওয়াবো, তুমি আর বাচ্চাকে তুলতে যেও না। স্বামী বিবির পাশে বসে গেছে, স্বামীকে বিবি খাওয়ায়, বিবিকে স্বামী খাওয়ায়, আনন্দের জোয়ার বয়ে যায়। খানা খাওয়া শেষ হলো, বিছানায় চলে গেল, আনন্দের গল্প শুরু হলো, আনন্দ মুখর সময় কেটে গেল, রাত অতিবাহিত হয়ে গেল, আযান হতে শুরু হয়েছে, সেজদি হয়ে গেছে, আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাহাবী গোসল করে এসেছে, দেখে বিবি গোসল করে আগে থেকে তৈরি হয়ে আছে, বলছে স্বামী বড় অপরাধী হলাম আমি, তাই ক্ষমা চাচ্ছি তোমার কাছে, ক্ষমা করে দিও তুমি। আল্লাহ নবী সাহাবী শোনাচ্ছেন অপরাধ কি করেছো, ভুলটা কি বুঝতে পারলাম না, ভুলটা কি বুঝতে পারলাম না, কোন ভুলের ক্ষমা চাইছো, কোন অপরাধের ক্ষমা চাইছো। বলছে স্বামী গো, তুমি রাসূলের পিছনে ফজরের নামাজটা পড়ে নেবে, আর আমি বলে দিচ্ছি আমার কথাটা আমার রাসূলকে বলে দেবে, হাবিব ফজরের নামাজ আপনার পিছনে পড়লাম, আমার বাচ্চার জানাজা পড়ার জন্য আমি বাপ আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে বললেন, বিবি কি শোনার তো কার কথা? বলছে স্বামী গো, কাল আসরের পরেতে তোমার বাচ্চাটা কাচার খেয়ে পড়ে মারা গেছে, আমি তোমাকে বলতে পারি নাই, আমি তোমার পাশে তুলে দিতে পারি নাই, তুমি যতবার বলেছো আমি এড়িয়ে গেছি, কথাটা সত্য বলি নাই, কেন বলো নাই? বলছে স্বামী আমি চাইছিলাম আপনার ভালোবাসা নষ্ট যেন না হয়, আপনার আনন্দ নষ্ট যেন না হয়, আমি যদি বলতাম বাচ্চাটা মারা গেছে, ইফতারি ভালো করে করতে পারতেন না, রাতে খানাটা ভালো করে খেতে পারতেন না, মনের কোণে জমার টাকা জমাট বাঁধা 1.5-2 মাসের ভালোবাসা সব জমাটটা চাপা থাকতো, ভালোবাসার কোনো গল্প হলো না, তাই আপনাকে খুশি করার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বুকে পাহাড় চাপিয়ে রেখেছিলাম, আমার কলিজার টুকরো বাচ্চাকে আমি নিজে হাতে কাপড় পরিয়ে গোসল করিয়ে শুইয়ে রেখেছি, আপনার কাছে ক্ষমা চাইছি, মাফ করে দেবেন। আমার নবীকে একবার বলে আসবেন, নবীজি আমার বাচ্চার জানাজাটা আপনি পড়ে দেবেন। ওই দিন আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, বিবি শুনে রাখো, দাওয়াত দেবো তো পরে, আগে তোমার জন্য আল্লাহ নবীর কাছে অভিযোগ করব, বিচার চাইব, এত বড় অন্যায় কেন তুমি করেছো? বিবি মাথা পেতে বললেন, স্বামী যে শাস্তি দেবে মেনে নেবো, তবু তোমার মনে কষ্ট আমি মেনে নিতে পারবো না। ও বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজটা হয়ে গেছে, নবী সালাম ফিরিয়ে দেখে কান্নার একটা আওয়াজ আসছে, একটা সিসকিনি আসছে, জিজ্ঞাসা করে কে? আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার কাছে আমার অভিযোগ। বললে কি? আমার কলিজার টুকরা বাচ্চা কাল আসরের পরে মারা গেছে। আমি বাড়ি ফিরেছি, বিবি আমাকে বলে নাই, আমাকে ইফতার করিয়েছে, খানা খাইয়েছে, রাতের অন্ধকারটা আনন্দের জোয়ারে পার করে দিয়েছে, বলে নাই বাচ্চা মরার ঘটনা। ফজরে যখন নামাজ পড়তে আসছি তখন শুনিয়েছে। আপনার কাছে বিচার চাই, অপরাধ কেন করেছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে বাড়ি যাও, আর বাড়িতে গিয়ে তোমাদের বিবিদেরকে বলে দাও, যদি জান্নাতি বিবি দেখতে চাও জাইদ বিন হারিসের বাড়িতে যাও। ওই বাবা যেমন আল্লাহ ওয়ালা ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে যাও, সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতে গিয়ে দেখে এসো জান্নাতি বিবি কাকে বলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই ইমান চাচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ইমান, ওই রকম বিবির ইমান হতে হবে। স্বামীকে খুশি করার জন্য বুকে পাহাড় চাপিয়ে দেবে, তবু কখনো স্বামীর কাছে দুঃখের কথা বলবে না। আমার কথায় স্বামী কষ্ট পাবে, আমার কথায় স্বামীর মনে ব্যথা লাগবে, আমার কথা শুনে স্বামী বিরক্ত হবে, নারাজ হবে, এমন কথা বলবো না। তাতে পা চুল যায় মেনে নেবো, পাহাড় বুকের উপর চাপালে মেনে নেবো, তবু এটা বলবো না। আল্লাহ পাক ওই ঈমান তোমার কাছে চাইছিলাম। আমার বাপজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন। ওই ঈমান আমাকে আর আপনাকে নিয়ে যাবার কথা। যাবো ইনশাআল্লাহ, নিয়ে যাব, চেষ্টা করবে ইনশাআল্লাহ। ও বাবা যে আমরা বাসি হলেও দাম বেশি, একটু শরীক হলেও কাজ হয়ে যাবে, একটু শরীক হলেও কাজ হবে, শরীক হবে ইনশাআল্লাহ, শরীক হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, নবীর ডাক এসেছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, সন্তান ছেড়েছে, তবু কোনোদিন কোনো কথা নবীর সামনে বলে না। আজ আপনাদের কাছে বলছি, ওই নবী শুনিয়ে দিয়ে দিয়েছে, ওই রাসূল শুনিয়ে দিয়েছে, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। ওই আল্লাহর ঘর বানানোর জন্য, আল্লাহর ঘরটা সুন্দর করে বানানোর জন্য, আপনাদের মসজিদ সুন্দর করে বানানোর জন্য মাত্র 5টা করে 1000 টাকা দেবে, এমন প্রথম বন্ধুকে হাত তুলবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন তোমার ডাকে সাড়া দিয়ে বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, বিবি বাচ্চা ছাড়লাম না, 5টা 1000 টাকা। নাম বলেন, হাত তোলেন ইনশাআল্লাহ। কি নাম, কি নাম বলেন? ইয়াসিন।